নমস্কার বন্ধুরা, আমি সুপর্ণা। আমার সুপর্ণা বং ইন্ডিয়াতে আপনাদেরকে স্বাগত। আগের ব্লগেই দেখেছেন যে আমরা মিরিক লেকের, আজকে এই মিরিকে আমাদের শেষ দিন, পরের দিনকে আমাদের রওনা হওয়ার পালা কলকাতার উদ্দেশ্যে। তো আজকে আমরা যত রকম রাইড আছে যেগুলো আমাদের চাপার জন্য, সেগুলো আজ আমরা সবকটাই চেপে নেব। তো এখানে আমরা আজকে নৌকা বিহার করব। তো এখানে নৌকা আমাদের শিকারা এসে হাজির। তো শিকারায় উঠে পড়লাম। এখান থেকে আমরা যাব পুরো মিরিক লেকটা। মাঝি বললেন যে ঘুরে দেখাবেন আমাদেরকে। অপরূপ সৌন্দর্য একটা দেখতে পাচ্ছি, চারিদিকটা এত সুন্দর। মিরিক সবটা লেকটা আমরা তো পুরোটা ঘুরতে পারি না, এই নৌকাটা চাপলে আমরা পুরোটাই ঘুরতে পারবো, তো পুরোটাই দেখতে পারবো। তো এত সুন্দর লাগছে এই মিরিক লেকটা, মিরিক জায়গাটা, কি বলবো আপনাদের। প্রায় 3 থেকে 4 কিলোমিটার এই হাঁটা পথ আছে। মিরিক লেকটা প্রায় 2 কিলোমিটার, 1.5 থেকে 2 কিলোমিটার মিরিক লেকটা। আর এর পাশ থেকে 3 থেকে 4 কিলোমিটার হাঁটার রাস্তা আছে। আপনি যদি পুরো লেকটা হেঁটে আসতে পারেন, আপনাকে 3 থেকে 4 কিলোমিটার হেঁটে আসতে হবে। আর এই মিরিকের এই যে পাইন বনগুলো অসম্ভব সুন্দর একটা দেখতে লাগছিল, কি বলবো আপনাদের। আর এইখানে যে পার্কটা আছে দেখছেন, এই পার্কে এখন 20 টাকা করে টিকিট হয়ে গেছে। আপনি যদি পার্কের ভিতরে যেতে চান, 20 টাকা করে টিকিট দিয়ে আপনাকে এই পার্কের মধ্যে যেতে হবে। আর লেকের কাছে কোনো রকম, লেকে যেতে গেলে কোনো রকম টাকার প্রয়োজন পড়ে না। আর এখানে যে নৌকাগুলো যেগুলো আপনি চাপবেন, বোটিং, এক একটার এক এক রকম রাইড। আপনি স্পিড বোট যেরকম চাপবেন তার দাম, 1 ঘন্টা চাপলে তার দাম, বা আপনি 2 সিটার 4 সিটার আছে সেগুলোর এক দাম, বা আপনি এই যে শিকারা আমরা যে চাপছি, এই শিকারারও দাম আছে। আমরা যে পুরো এই যে বোটটা নিয়েছি, এটা হাফ হলে 500, ফুল হলে 1000 টাকা। আবার চেয়ার সিস্টেম আছে, এই রকম শিকারারই চেয়ার সিস্টেম, সেগুলোর আবার এক একটা দাম আছে। তো এই রকম অনেক রকম দাম আছে, ওগুলো আপনাকে দেখতে হবে, লিস্ট দেখে তারপরে আপনি চাপতে পারবেন। এখানে আমাদের মাঝি চেঞ্জ হয়ে গেল, এই দাদা আর নিয়ে যাবেন না, ওই যে মাঝি ভাই আছে, ও আমাদেরকে পুরোটা ঘুরিয়ে দেখাবে। এই মিরিক লেকটার জন্যই পর্যটকদের এত আসা যাওয়া, এইখানে এত সুন্দর। আর এটি প্রাকৃতিক সৌন্দর্য, শান্তিপূর্ণ পরিবেশের জন্য, এই মিরিক লেকটার জন্যই কিন্তু লোকে এখানে বেশি আসে। তো এখানে আপনি শুধু এই যে নৌকা বিহার নয়, আরও অনেক অ্যাক্টিভিটি এখানে এখন যোগ হয়েছে, যেগুলো আগে ছিল না। আপনি এখানে সেলফি, গান বাজিয়ে দিয়ে সেলফি, নাচ করা, ডান্স করা, রিলস বানানো, আরও অনেক অ্যাক্টিভিটি আছে। এখন 3Dতে মুভি দেখা, প্রচুর অ্যাক্টিভিটি এখানে আছে যেগুলো আপনি এখানে করতে পারবেন। তো আমরা এই মিরিক লেকেই যাচ্ছি, এখানেই আমরা ঘুরবো। আর এটা আমাদের খুব অনেক দিনের, যে 4 দিন আমরা এসেছিলাম, সেই 4 দিনের আমরা একদিন তো ঠিক করেইছিলাম যে এখানে আমরা নৌকা বিহার করব। তো আজকেই আমাদের লাস্ট দিন, কালকে আমাদের ট্রেন আছে NJP থেকে কলকাতার উদ্দেশ্যে, দার্জিলিং মেল। তো আমরা ওখানে চলে যাব। তো আজকেই আমরা যত রকম চাপা যা কিছু আছে সেগুলো সব রাইডগুলো চেপে নেব। তো এই যে আমাকে দেখতে পাচ্ছেন, এখানে আমরা ঘুরে বেড়াচ্ছি। আমি এক সাইডে বসেছি, আর মেয়ে আর রান্টু অন্য এক সাইডে বসেছে। এরকমভাবেই পুরোটা ঘুরছি। আর এই যে পিছন দিকের দৃশ্যটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পার্কটা, মিরিক পার্কটা, যেখানে 20 টাকা করে টিকিট পাওয়া যায়। সেই টিকিট কেটে আপনি ভিতরে পার্কে যেতে পারবেন। এই মিরিক হ্রদটি আগে জানতাম না, আমরা মিরিক লেকই বলে থাকি, কিন্তু এই হ্রদটিকে সুমেন্দ্র হ্রদ বলা হয়, যেটা আমি জানতাম না। এখানে এই যে মাঝি ভাইটি, সে আমাদেরকে বলল এটার অ্যাকচুয়ালি নাম হচ্ছে সুমেন্দ্র হ্রদ। আমরা সবাই জানি মিরিক লেক, এটা নামেই বেশি সবাই পরিচিত। এই যে ব্রিজটা দেখতে পাচ্ছেন, এই ব্রিজটাকে বলা হয় রেইন ব্রিজ। তো সেটা আমি জানতাম না, এই ভাইটি বলল। আমরা ভাবতাম যে মিরিক লেকের কাছে যে ব্রিজ আছে, মিরিক লেকের ব্রিজ, সবাই তাই বলে, কিন্তু না, প্রত্যেকটা জিনিসেরই যেরকম নাম থাকে, এটারও নাম আছে। তো এখানে যে আমরা যে
যাচ্ছি নৌকায় করে, এখানে যারা লেকে বসে মানে পার্কের মধ্যে যারা বসে আছে তারা আবার আমাদেরকে জিজ্ঞাসা করছেন যে কিভাবে আমরা, আপনারা যে নৌকা চাপছেন কিভাবে চাপছেন, কোথা থেকে চাপছেন। তো আমরা আবার তাদেরকে বলে দিলাম যে এখানে আপনি সোজা চলে যান, ওখানে টিকিট কাউন্টার আছে, আপনি যেরকম বোট চাপতে চাইছেন সেরকম বোট আছে, সেই রকম বোটে আপনি চাপতে পারবেন। অনেকে যারা এক ঘন্টা মানে হাফ বেলার জন্য যারা আসে দার্জিলিং থেকে মিরিক হওয়ার পথে, এনজেপি হওয়ার পথে যারা মিরিক যায়, বা যারা এনজেপি থেকে দার্জিলিং হওয়ার পথে যারা মিরিক হয়ে যায়, তারা তো খুব বেশি সময় কাটাতে পারে না, তারা ওই মিরিক পার্কটায় যায় আর এদিক ওদিক একটু ঘুরে নেয়, পাইন বনটা একটু ঘুরে নেয়, নিয়ে চলে যায়। আমরা যেহেতু 4 দিন আছি, আমরা দেখছি যে কোথায় কি আছে, কোথায় কীরম আছে না আছে, এগুলো সব আমরা দেখতে পাচ্ছি। মিরিকে জানতে গেলে, মিরিকে বুঝতে গেলে এখানে আপনাকে অন্তত একটা দিন না থাকলে আপনি বুঝতে পারবেন না মিরিকটা কত সুন্দর। তবু তো সবটা আমরা যেতে পারলাম না, সাইট সিন করতে পারলাম না মেয়েটার জন্য, কিন্তু এরপরে ইচ্ছা আছে যদি কখনো আসি, এসে থাকি, মেয়েটা বড় হলে যে সাইট সিনগুলো আমরা করব সেই সাইট সিনগুলো আপনাদের সকলকে শেয়ার করব। আর এই যে দূরে দেখছেন পাইন বন, এখানে এই যে আই লাভ মিরিক লেখা আছে, এখানটা দেখুন কত রকম অ্যাক্টিভিটি। আপনি যে ওই পাইন বনের কাছেও যাবেন, সেখানেও কিন্তু অনেক রকম অ্যাক্টিভিটি আছে। আপনি নিরাশ হবেন না, মানে মিরিক লেকের কাছে গিয়ে আপনি নিরাশ হবেন না যে এদিক ঘুরবো এদিক ঘুরবো, এখানে কিছু নেই ওখানে কিছু নেই, তা কিন্তু নয়। আপনি যেখানেই যান না কেন পুরোটাই কিন্তু আপনার ভালো লাগবে। তো এই সমস্ত কিছু দেখে আমরা পুরোটা ঘুরছি, আমাদের খুব ভালো লাগছে, এত ভালো লাগছে কি বলবো আপনাদের। এই চারিদিকে পাইন বন আর মাঝখান দিয়ে আমরা যাচ্ছি, আর এখানে আপনি দেখতে পাবেন মিরিক লেকে প্রচুর রাজহাঁস আছে। তো এই রাজহাঁসগুলো এখানেই থাকে, কোথায় ডিম দেয় জানি না, কিন্তু ছোট ছোট আবার রাজহাঁসের বাচ্চাও আছে জানেন তো। আর এই সব থেকে সুন্দর একটা জিনিস এখানে যেটা দেখলাম, সেগুলো হচ্ছে বড় বড় মাছ, প্রায় 2.5 কেজি 3 কেজির উপর বড় বড় রুই, কাতলা, মৃগেল, আরও কত কি মাছ যেগুলো আমি জানিই না, সেই সব বড় বড় মাছ কিন্তু এখানে মিরিক লেকে আছে জানেন তো। আমরা যে নৌকায় যাচ্ছি একদম যখন মাঝখানের দিকটায় গেলাম তখন দেখি নিচ দিয়ে এরকম বড় বড় মাছ যাচ্ছে, বা জলটা যখন আমরা জলের মাঝখানে যখন আমরা নৌকাটা থামিয়ে বসে আছি তখন কিন্তু মাছগুলো আস্তে আস্তে যাচ্ছে দেখতে পাচ্ছি। এই মাছগুলো না এখানে কেউ ধরে না, এখানে কেউ ধরার নিয়ম নেই। তবে গ্রামের কিছু লোকের সঙ্গে কথা বলে জানতে পারলাম কয়েকজন কিন্তু রাত্রিবেলা ছিপ ফেলে মাছও ধরে। তো এত বড় বড় মাছ এখানে, আর প্রচুর মাছের ডিম দেয়, প্রচুর মাছের বাচ্চা। এখানকার লোকেরা না এই মাছেদের মুড়ি দেয় জানেন তো। আপনি যখন যে মিরিক ট্যাক্সি স্ট্যান্ড যে আমরা যেখানে গিয়েছিলাম সেখানকার লোকেরা কিন্তু এখানকার মাছেদের মুড়ি কিনে দেয়, আর সেই মুড়ি খাবার জন্যই এই মাছগুলো কিন্তু এখানে আসে। এত বড় বড় সুন্দর মাছ, আর এই রকম বড় বড় রাজহাঁস বা হাঁস আপনি না এখানে মানে এত সুন্দর আপনাকে লাগবে কি বলবো। এরকম মাছ কেউ ধরতে পারে না, কেউ এখানে মাছ কেউ খায় না, কিন্তু খায় যারা পারে তারা লুকিয়ে লুকিয়ে হয়তো একটা দুটো ধরে, কিন্তু এখানে মাছ কেউ ধরে না। এখানে এটা এরকমভাবেই মাছগুলো বড় হয়। এই সমস্ত কিছু এই মাঝি ভাইটা আমাদের সঙ্গে গল্প করতে করতে, যতক্ষণ আমরা চাপছিলাম ততক্ষণ কিন্তু এই রকম গল্প করতে করতে ও আমাদের অনেক কথা বলে দিল। এই মাঝখানে আপনাদেরকে মাছগুলো হয়তো দেখাতে পারলাম না, এই সব দেখে দেখেই আমাদের হয়ে গেছে টাইম, আমরা চলে এসেছি এইখানে। এবার আমরা আর নৌকা হয়ে গেল, এবার আমরা দেখব অন্য কি অ্যাক্টিভিটি আছে সেগুলো চাপবো। তো আমি হোটেল রুম থেকেই দেখতাম 3Dর অনেক কিছু, সেই 3Dগুলো কিন্তু আমার চাপার মানে দেখার খুব ইচ্ছা। আমি কখনো 3D দেখিনি, তো 3D সিনেমাও আমার দেখা হয়নি। তো সেইখানে 3D সিনেমা দেখব। আর এখানে কিন্তু এই বোনটি জুসটি খুব ভালো করছে, আর এর কাছেই দেখছি খুব ভিড় হচ্ছে। তো আমরা ভাবলাম একটু করে গরম পড়েছে, ভাত খাওয়া অনেকক্ষণ হয়ে গেছে, একটা করে সবাই মিলে জুস খেলাম।
যে যেরকম পাচ্ছে জুস খাচ্ছে, তো মেয়েও একটু খেলো, আমিও একটু খেলাম। আর এখানে বলছিলাম না যে সেলফি আপনাদের রিলস বানানো হচ্ছে, তো এখানে এই যে গান চালিয়ে দিচ্ছে ভাইটি, এখানে যে যেরকম করে পাচ্ছে নাচ গানে সেলফি মানে রিলস বানাচ্ছে। খুব ভালো লাগছে এখানে বসে, আপনি সারা দিনটা আপনার কেটে যাবে, বুঝতেই পারবেন না কখন সারা দিনটা আপনার কেটে যাচ্ছে। এত সুন্দর এই জায়গাটি। তো এখান থেকে একটু ফল খেলাম আর একটু জুস খেলাম, খেয়ে তারপরে আমরা যাব অন্য কোনো অ্যাক্টিভিটি করতে। এই যে এই বোনটির কাছে প্রচুর ভিড় হচ্ছে, অনেক ফলওয়ালা আছে, কিন্তু এর কাছে দেখছি একটু পরিষ্কার পরিচ্ছন্ন, সবাই পরিষ্কার পরিচ্ছন্ন। পাহাড়ি লোকেরা এমনি সারাদিন খুব কর্মঠ হয়, খুব পরিশ্রমী হয়, আর এখানে যারা বিক্রি করছে সবাই পরিষ্কার পরিচ্ছন্ন। কিন্তু এখানে আমরা এর কাছেই খেলাম, এর কাছে দেখছি সব থেকে ভিড় হচ্ছে। আর এই যে ফ্রুটসগুলো দিচ্ছে দেখলাম সব একদম খুব সুন্দর সাজিয়ে গুছিয়ে দিচ্ছে, তো সেই জন্যই এর কাছে একটু ফল টল খেয়ে তারপরে আমরা ঘুরে নেব, চারিদিকটা ঘুরে নেব। আজকেই লাস্ট দিন, যা কেনাকাটি করার আজকেই কিন্তু করে নিতে হবে, আর আমাদের হাতে সময় নেই। তো আমার ব্লগটি কেমন লাগছে অবশ্যই পুরো ভিডিওটি দেখে আমাকে জানাবেন। যদি ভালো লাগে তাহলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। আর যারা নতুন দেখছেন আমার চ্যানেল সুপর্ণা বং ইন্ডিয়া, অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করে আমার পাশে থাকবেন। এই দেখুন, ও আমাদের ফলটা দিয়ে দিল, এবার আমাদের ফল খাওয়া হয়ে গেছে, এবার সবাই মিলে একটু করে জুস খেয়ে নিচ্ছি, তারপরে আমরা ফিরবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো এখানেই টাটা। থ্যাংক ইউ বন্ধুরা।